So, hello everyone, welcome to the next video of Structural Analysis 2. So, here are the stiffness matrix or the matrix method. ম্যাট্রিক্স মেথড দু রকমের হয়, একটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স। তো আজকে এখানে আমরা প্রথমে স্টিফনেস ম্যাট্রিক্সটা ডিসকাস করব। তো এখানে কোয়েশ্চেনটা দেখাই যাচ্ছে, ডিটারমাইন দ্য স্লোপ অফ দ্য বিম এট সাপোর্ট বি অ্যান্ড সি of two span prismatic continuous beam shown in figure by stiffness matrix method। তাহলে আমাকে কি করতে বলেছে, এই বি সাপোর্টের স্লোপ কত বের করতে বলেছে, সি সাপোর্টের স্লোপ বের করতে বলেছে। আমি ডেটাগুলো টুকে নিয়েছি, বাকি সব ডেটা ফিগারে গিভেন আছে। তো এখানে ম্যাট্রিক্স মেথডের একটা বড় রুল হলো যে আমাকে আগে মেনশন করে দিতে হবে যে আমি কোন ডিরেকশনকে পজিটিভ নিচ্ছি, কোন ডিরেকশনকে নেগেটিভ নিচ্ছি। মানে যে কোনো কিছুতেই, মানে সেটা ফোর্স হোক, সেটা স্লোপ হোক, সেটা ডিফ্লেকশন হোক, মোমেন্ট হোক, সবকিছুকেই ডিফাইন করে দিতে হবে। এখানে আমার শুধু মোমেন্টটা ডিফাইন করলেই কাজ হয়ে যাচ্ছে, তাই আমি শুধু মোমেন্টটাকেই ডিফাইন করছি। ঠিক আছে, তো এখানে আমি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ নিয়েছি। এখানে টোটাল তিনটে ম্যাট্রিক্স লাগবে, একটা হচ্ছে অ্যাকশন ম্যাট্রিক্স, একটা হচ্ছে রিডান্ডেন্ট ম্যাট্রিক্স, একটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। রিডান্ডেন্ট ম্যাট্রিক্স মানে কি, আমাকে যেটা বের করতে হবে, তুমি কি কি বার করতে হবে, থিটা বি আর থিটা সি, থিটা বি আর থিটা সি। এটা হচ্ছে আমার রিডান্ডেন্ট ম্যাট্রিক্স। যেই আমি থিটা বি কে ফার্স্ট রোতে রাখলাম আর থিটা সি কে আমি সেকেন্ড রোতে রাখলাম, তখনই আমার কি এটা সিগনিফিকেন্ট যে বি পয়েন্টটা আমার পয়েন্ট নাম্বার ওয়ান আর সিটা আমার পয়েন্ট নাম্বার টু। এটা ধরেই নেক্সট স্টেপ গুলো হবে। ঠিক আছে, যদি আমি থিটা সি কে উপরে রাখতাম, থিটা বি কে নিচে রাখতাম, তাহলে কি হতো, সি পয়েন্টটা হয়ে যেত পয়েন্ট নাম্বার ওয়ান, বিটা হয়ে যেত পয়েন্ট নাম্বার টু। ওকে, তাহলে আমার রিডান্ডেন্ট ম্যাট্রিক্স অব্দি কোনো প্রবলেম নেই। এবার আমি কি করলাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম গিভেন বিমে। একটু ছোট করি। তো এরকম ভাবে জয়েন্ট গুলোকে আলাদা করলাম, স্প্যান গুলোকে আলাদা করলাম। এই লোডিং এর জন্য আমার এই যে স্প্যানের এন্ড মোমেন্ট গুলো আসবে, আর এই এন্ড মোমেন্টের অপোজিট ডিরেকশনের মোমেন্ট আমার তখন জয়েন্টে আসবে। তাহলে এ বি স্প্যানে আমার ইউডিএল পড়ছিল, তাহলে ইউডিএল এর জন্য এরকম এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এদিকে ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এদিকে আবার ক্লকওয়াইজ। তো এই সাপোর্ট গুলোতে পরে আঁকবে, আগে আঁকবে স্প্যান গুলোতে। এবার এই বিসি স্প্যানে পয়েন্ট লোড পড়ছে, ওখানেও সেম যেরকম মোমেন্ট আসবে। ঠিক আছে, আর সিরিজে মোমেন্ট পড়লে যেহেতু ক্লকওয়াইজ মোমেন্ট আসছে, তো দুটো সাপোর্টেই ক্লকওয়াইজ মোমেন্ট ডেভেলপ করবে। তো তার কারেসপন্ডিং মোমেন্ট দুদিকের জয়েন্টে ডেভেলপ করবে উল্টো দিকে। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে এই ফিক্সড এন্ড মোমেন্ট গুলো ক্যালকুলেট করে নিলাম। এম এ বি, এম বি এ, এম এ বি আর এম বি এটা একই হবে, কারণ যেহেতু সিমেট্রিক্যাল লোডিং আছে এবি স্প্যানে। এখানে লিখে দিয়েছে এখানে উইদাউট সাইন, এখানে আমি সাইন গুলো কনসিডার করিনি, এখানে আমি জাস্ট ভ্যালুটা বের করেছি। এম বি সি, এম সি বি, এইগুলোর তো ফর্মুলা জানো, পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা যে পি বি এ স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, এখানে আমার এ হচ্ছে 0.4 এল আর বি হচ্ছে 0.6 এল। ঠিক আছে, সেই হিসাবে সেই ফর্মুলা দিয়ে, এটা অনেকবার ইউজ হচ্ছে, সবারই আশা করি মুখস্থ হয়ে গেছে। এম সি ডি মোমেন্টের ফর্মুলা, মোমেন্টটাও একই ফর্মুলা, এম ইন্টু, আর এখানে এ বি দেখো সেম মোমেন্টের ক্ষেত্রে, এও যা 0.5 এল, বিও 0.5 এল, তাই জন্য একটু ইজি হয়ে গেছে। তাহলে এম ইন্টু এ ইন্টু থ্রি এ বা থ্রি বি মাইনাস এল। থ্রি বি মানে হচ্ছে থ্রি ইন্টু 0.5 মানে 1.5 এল মাইনাস এল বাই এল স্কোয়ার। তাহলে এখানে কি করলাম, এলটা কমন নিয়ে নিলাম, এখানে একটা 0.5 রইলো, আর ভেতরে 1.5 মাইনাস ওয়ান, ওখানে আর একটা 0.5, দুটো 0.5 হলে নিচে 4 চলে এলো। ওপরে এম এল স্কোয়ার বাই 4 এল স্কোয়ার, তাহলে এম বাই 4। এম এর ভ্যালু জানি, সেখান থেকে আমি এম সি এর ভ্যালু বের করে নিলাম। এতদূর হলো আমার ফিক্সড এন্ড মোমেন্ট বের করা হলো। এবার রেজাল্টেন্ট মোমেন্ট এট জয়েন্ট বি, এম বি সি মাইনাস এম বি, এখানে এবার আমি সাইন অ্যাপ্লাই করা শুরু করলাম। দেখি জয়েন্ট বি তে কি আছে দেখি।
ভালো করে দেখো, জয়েন্ট বি তে এম বি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এম বিসি টা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে আমি ক্লকওয়াইজ কে পজিটিভ নিয়েছি, তাহলে কি আমার টোটাল রেজাল্টেন্ট মোমেন্ট কি হবে? এম বিসি মাইনাস এম বি এ। দেখি, তাই করেছি, এম বিসি মাইনাস এম বি এ। কারেসপন্ডিং ভ্যালু পুট করলাম, এখানে নেগেটিভ পেলাম মানে কি আমার রেজাল্টেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা বোঝাচ্ছে। আবার জয়েন্ট সি তে দেখি কি আছে। জয়েন্ট সি তে দুটোই আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুটোই নেগেটিভ আসবে, মাইনাস এমসিবি মাইনাস এমসিবি, দুটোই আমার ক্লকওয়াইজ এসছে। তাহলে মাইনাস এমসিবি মাইনাস এমসিবি, তো ভ্যালু পুট করলাম, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকশন ম্যাট্রিক্স। অ্যাকশন ম্যাট্রিক্স মানে কি, গিভেন লোডিং এর জন্য আমার ওই দুটো সাপোর্টে বা দুটো জয়েন্টে কতটা মুভমেন্ট ডেভেলপ করছে। কারণ এখানে যেহেতু আমার কাজ হচ্ছে স্লোপ বের করা, তো একটা স্লোপের জন্য তাহলে কি অ্যাকশন দিতে হবে? মোমেন্ট দিতে হবে। এটা যদি ডিফ্লেকশন বের করতে দিত তাহলে অ্যাকশন ম্যাট্রিক্সটা কি হতো? ডিফ্লেকশনের ম্যাট্রিক্স হতো। সরি, যদি ডিফ্লেকশন বের করতে তাহলে অ্যাকশন কি হতো? ফোর্স। আর এখানে আমাকে স্লোপ বের করতে দিয়েছে, তাহলে স্লোপ দিতে হলে আমার মোমেন্ট লাগবে। তাহলে এখানে অ্যাকশন ম্যাট্রিক্স হলো দুটো জয়েন্টের দুটো মোমেন্ট। এবার এখানে দেখো রেজাল্টেন্ট মোমেন্ট এট জয়েন্ট বি, কি বলেছিলাম? বিটা 0.1। রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে থিটা বি আর থিটা সি নিয়েছি, তাই জন্য এখানেও ওকে বি জয়েন্টের মোমেন্টে লিখেছি, তারপরে আমি সি জয়েন্টের মোমেন্টে লিখেছি। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মেনটেন করাটা খুব জরুরি। এটাকে হবে অ্যাকশন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ। এবার কি হলো, এবার আমাকে স্টিফনেস ম্যাট্রিক্স বের করতে হবে। তো স্টিফনেস ম্যাট্রিক্স বের করতে হলে আগে মাথায় রাখতে হবে স্টিফনেসের ডেফিনেশনটা। স্টিফনেস মানে হচ্ছে ইউনিট ডিফ্লেকশনের জন্য কতটা ফোর্স লাগবে, অর ইউনিট স্লোপ প্রোভাইড করতে হলে কতটা মোমেন্ট লাগবে। মানে লোড পার ইউনিট ডিফ্লেকশন বা মোমেন্ট পার ইউনিট স্লোপ, এই ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। তাহলে স্টিফনেস মানে কি হবে? তাহলে স্টিফনেস ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে একটা জয়েন্টকে আনলক করে অন্য জয়েন্টটাকে ফিক্স করে দেবো। মানে প্রথমে আমি বি পয়েন্টে ইউনিট স্লোপ দেবো, আর সি পয়েন্টটাকে ফিক্স রাখবো, সি পয়েন্টের উপর এখন হাত দেবো না। ঠিক আছে, সি পয়েন্টকে ফিক্স করে দেবো। তাহলে বি এন্ডে আমি 1 ইউনিট রোটেশন দিলাম। তাহলে এখানে আমার একটা মোমেন্ট দিতে হবে, সেটা হলো M11। এই 11 এর সিগনিফিকেন্সও কিন্তু আছে। M11 মানে হচ্ছে মোমেন্ট এট পয়েন্ট এ, মোমেন্ট এট পয়েন্ট 1 ডিউ টু ইউনিট রোটেশন এট 1। আরেকবার, মোমেন্ট এট পয়েন্ট 1 ডিউ টু ইউনিট রোটেশন এট 1। তাহলে এখানে যে M21 এলো, তাহলে এটা কি? মোমেন্ট এট পয়েন্ট 2 ডিউ টু ইউনিট রোটেশন এট পয়েন্ট 1। এই 11 21 12 22 এর মানে কি সেইটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্টের পজিশন পাল্টে যাবে। তাহলে এটা M21 কেন হলো? আরেকবার বলছি, মোমেন্ট রিকোয়ার্ড এট পয়েন্ট 2 ডিউ টু ইউনিট রোটেশন এট পয়েন্ট 1। ঠিক আছে, এবার M11 এর ভ্যালু কত হবে? এবার এদিকে দেখার আছে, এইদিকে ইউনিট রোটেশন হলে তাহলে আমার এই স্প্যানটাতেও ইউনিট রোটেশন হচ্ছে এ বি, এখানে এটা লিখতে হতো, যাই হোক, এটা এ আর এটা ডি। তো তাহলে এই এ বি স্প্যানেতেও তো আমার ইউনিট রোটেশন চলে আসছে। মানে কম্প্যাটিবিলিটি, মানে এটার বিমটার জিওমেট্রি মেনটেন করতে হলে বিমটা তো নিশ্চয়ই বি পয়েন্ট থেকে একটু 1 নিচে নামলো, আর এদিকটা স্ট্রেট রয়ে গেল, তাহলে কি এখানে তো মানে বিমটা ভেঙে গেছে বা প্লাস্টিক হিঞ্জ হয়ে গেছে। তাই হোক, অত ডিটেলে যাই না। তো মোট কথা হচ্ছে এই দিকে যদি আমি 1 ইউনিট রোটেশন দিই, তাহলে আমার স্বাভাবিকভাবেই এই দিকেও একটা 1 ইউনিট রোটেশন চলে আসবে বিমের জিওমেট্রি মেনটেনের জন্য। তাহলে আমার এই দিকে 1 দিতে আমার কত লাগছে? 4EI/L। আর এই বিসি স্প্যানটা টোটাল এলই আছে, তো আমি ডিরেক্ট এলই লিখেছি। আর বাঁদিকের স্প্যানটার জন্য কত হবে? 4EI/1.3L, কারণ এর টোটাল স্প্যানটা 1.3L আছে। তাহলে টোটাল M11 এর ভ্যালু হবে এই পুরোটা, এই দুটো সাম। M21 টা কিছু, M21 তে এবি স্প্যানের কোনো ইনফ্লুয়েন্স পড়বে না, জাস্ট বিসি স্প্যানেরটা পড়বে। বিসি স্প্যানে 1 ইউনিট রোটেশন দিতে কত এসছে?
মোমেন্ট 4EI/L। তাহলে আমরা জানি যে ফিক্সড এন্ডে তার হাফ ক্যারি ওভার হয়, তাহলে M21 কত হয়ে যাবে 2EI/L। ভেরি ইজি। এবার দুটোই যেহেতু ক্লকওয়াইজ, তাই আমরা দুটোতেই পজিটিভ সাইন দিয়েছি। এখানে M11 এর ভ্যালুটা বের করে লিখতে হতো, ফাঁকা আছে, মানে এটাকে একটা যোগ করে EI/L টাকে কমন নিয়ে 4EI/L টাকে কমন নিয়ে একটা ভ্যালু 7.1 EI/L হবে। এই তো 7.1 EI/L আমি এখানে লিখে দিয়েছি, তো এখানে লিখতে হচ্ছে, যাই হোক ওটা তোরা লিখে নিস। সেম, তাহলে এবার সি পয়েন্টটাকে ফ্রি করে দিলাম, বি পয়েন্টটাকে ফিক্সড করে দিলাম, এখানে 1 ইউনিট রোটেশন দিলাম। সেম, তাহলে M12 মানে কি মোমেন্ট রিকোয়ার্ড অ্যাট পয়েন্ট 1 বা মোমেন্ট ডেভেলপড অ্যাট পয়েন্ট 1 ডিউ টু ইউনিট রোটেশন অ্যাট পয়েন্ট 2। তাহলে সেম এখানে এটা কি করে হলো আমার আশা করি বলার দরকার নেই, শুধু এগুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ বলে আমার তাহলে এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ সাইন দিয়েছি। ঠিক আছে, এখানে সবগুলোতেই অ্যান্টি ক্লকওয়াইজ সাইন দিয়েছি, এখানে দুটো স্প্যানই এল ছিল তাই নিচে দুটোতেই এল আছে। তাহলে স্টিফনেস ম্যাট্রিক্স কি করে হলো, এবার এই 1 1 1 2 নর্মাল ম্যাট্রিক্সে এগুলোর পজিশন তো তোরা জানিসই, তাই জন্য যখন এই স্টিফনেস ম্যাট্রিক্স এর মোমেন্ট গুলো বার করছিস, তো সেখানেতেই 1 1 2 1 1 2 2 2 এই নামগুলো ঠিক করে দিতে হবে যাতে ম্যাট্রিক্সটা ঠিকভাবে ফর্ম করে। তাহলে M22 মানে কি মোমেন্ট ডেভেলপড এট পয়েন্ট 2 ডিউ টু ইউনিট রোটেশন এট পয়েন্ট। ঠিক আছে, বারবার বলছি যাতে এটা মুখস্থ হয়ে যায়, তুমি এইগুলো ভুল করলে পরে ভুল হয়ে যাবে। তাহলে সবগুলো ভ্যালু কারেসপন্ডিং বসিয়ে দিলাম, 1 1 1 2 2 1 2 2 ভ্যালু বসিয়ে দিলাম। এবার এইটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স এর মেইন ইকুয়েশন। অ্যাকশন ম্যাট্রিক্স ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ স্টিফনেস ম্যাট্রিক্স এন্ড রিডান্ডেন্ট ম্যাট্রিক্স। এটা কি করে এলো এখন আমি সেটা ডিটেলে যাচ্ছি না, কেননা তোরা নিজেরা একটু ভেবে দেখিস, সবাই বুঝতে পারবে কি করে হলো। তাহলে অ্যাকশন ম্যাট্রিক্স লিখে দিলাম, স্টিফনেস ম্যাট্রিক্স লিখে দিলাম, রিডান্ডেন্ট ম্যাট্রিক্স লিখে দিলাম। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে তাহলে যে এই নিচে লিখে হচ্ছে কোথায় গেল, এই তো যে আর ম্যাট্রিক্সটা বের করতে হবে আর ইকুয়াল টু এস ইনভার্স ইন্টু এ। তাহলে আমাকে আগে এস ইনভার্সটা বার করতে হবে। তাহলে আমি এখানে এস ইনভার্স বার করেছি 1/ডিটারমিনেন্ট এস ইন্টু অ্যাডজয়েন্ট অফ এস তার ট্রান্সপোজ। এটা আশা করি সবাই 11 12 অঙ্ক করেছিস, যারা করিসনি তারা একটু নিজে থেকে দেখে নিস। ঠিক আছে, মানে প্রসেসটা অ্যাডজয়েন্ট বের করে তারপরে ট্রান্সপোজ করতে হবে। তাও একটু বলার চেষ্টা করছি। এস এর আমি অ্যাডজয়েন্ট বের করছি প্রথম, উইদাউট সাইন, সাইনটা আমি আবার পরে বলছি, সাইনটা দেখার দরকার নেই। আমাকে চারটে এলিমেন্ট আছে, চারটে এলিমেন্টের অ্যাডজয়েন্টকে আমাকে তার জায়গায় রিপ্লেস করতে হবে। তাহলে প্রথমে এই পার্টটা নিলাম 7.1, 7.1 এর অ্যাডজয়েন্ট বের করতে হলে কি করতে হবে, 7.1 এর রোটাকে আউট করো, কলামটাকে আউট করো, তাহলে পড়ে রইলো কোনটা 8EI/L, মাইনাস 8EI/L ওটাকেই বসালাম। এখনো সাইন আমি অ্যাপ্লাই করিনি, আমি ডিরেক্ট মাইনাস 8EI/L-টাকেই বসালাম। ঠিক আছে, সেম ভাবে এইটার এই 2টার জন্য কি হবে, 2 আর 8 বেরিয়ে গেল, 2 7.1 বেরিয়ে গেল, এখানে 2EI/L-টা এখানে বসলো, প্লাস বসেছি, মাইনাসটি কি হলো পরে বলছি, আপাতত প্রথমে প্লাসটাই বসেছে। তাহলে এটার জন্য কি হলো, এইটা বেরিয়ে গেল, এইটা বেরিয়ে গেল, তাহলে এই -2EI/L-টা বসলো। এটার জন্য কি হলো, এইটা অফ, এটা অফ, তাহলে 7.1টা বসলো। এবার সাইনে এটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 + 1 2 ইভেন, তাই জন্য এখানে সাইন হবে প্লাস, আর আগে থেকেই মাইনাস ছিল তাই মাইনাসটাই রয়ে গেল। এখানে আসি, ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 + 2 3, এটা হচ্ছে অড, তাহলে এখানে সাইনটা বসলো মাইনাস, আগে +2EI/L ছিল, এখানে মাইনাস বসে -2EI/L হয়ে গেল। নেক্সট এখানে এটা কি সেকেন্ড রো সেকেন্ড কলাম 2 + 2 4 ইভেন, তাহলে এখানে প্লাস বসলো, আগেও প্লাস ছিল এখনো প্লাস হয়ে প্লাসে প্লাসে প্লাস। এখানে কি হলো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে 2 + 1 3 অড, এখানে আগে বসেছিল -2EI/L, আগে থেকে একটা মাইনাস ছিল, প্লাস এই ওর পজিশনের জন্য 1 + 2 হলে অড, তাহলে ওর জন্য আরেকটা মাইনাস হলো, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস। এটা হলো অ্যাডজয়েন্ট, এর ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে।
তাহলে এই রোটা ছিল -8 -2, -8 -2টা এখানে কলাম হয়ে গেল। এখানে ছিল 2 7.1, এখানে 2 7.1টা কলাম হয়ে গেল। ঠিক আছে, এখনো আমি এস ডিটারমিনেন্ট অফ এসটা আমি এখনো বার করিনি। ঠিক আছে, আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি, সবার মনে পড়েছে 11-12 কি করে করেছি। তো হলো, তারপর এবার ডিটারমিনেন্ট এস বার করছি, ডিটারমিনেন্ট এস বার করেছি। তো এটা তো ইজি, এইটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এটা, এটা সবাই জানে। তো এটা আমি আর ডিটেলে গেলাম না। তো এটা পাতি, এখনো ভ্যালু বসাইনি, EIL এরকম করে রেখে দিয়েছি। তো এটা তো বলেই দিলাম, তাহলে আর কি হবে, এস ইনভার্স ইন্টু এ। এবার এস ইনভার্স কোথায়, আমার এখানে আছে, এস ইনভার্স এখানে আছে, আর এটা এখানে আছে, তাহলে আমি ডিরেক্ট গুণ করে দিলাম, এইটা ইন্টু এইটা প্লাস মানে -8। আমি EI/L টাকে অমিট করছি, কেননা সবগুলোতেই বলতে হচ্ছে, তো তো এটাকে আমি অমিট করলাম। -8 ইন্টু -15.56 প্লাস 2 ইন্টু -10.015, ওটা হয়ে গেল আমার প্রথম রোয়ে। সেকেন্ড রোয়ে তাহলে কি হবে, -2 ইন্টু -15.56 প্লাস 7.1 ইন্টু -10.015, এটা আমার সেকেন্ড রো হয়ে গেল। বাইরে যেমনই ডিটারমিনেন্টটা 1/a, ডিটারমিনেন্ট এস আছে ওটা বসিয়ে রাখলাম, ওটা এখনো কিছু করিনি। নিয়ে এখানে কি করলাম, EI/L টাকে গোটা ম্যাট্রিক্স থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কেটে গেল, এল আর EI রয়ে গেল। ঠিক আছে, ভ্যালু এখনো বসাইনি, ভ্যালু লাস্টে বসাবো। তাহলে আর একটা কি করলাম, একটা করে মাইনাসও প্রতিটা টোটাল ম্যাট্রিক্স থেকে একটা করে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এই বাইরের মাইনাসটাও চলে গেল। তাহলে এখানে একটা -8 রইলো, এখানে মাইনাসটা চলে গেল, এখানে প্লাস হয়ে গেল, এখানে কোনো মাইনাস নেই। সেম ভাবে এটাতেও কোনো মাইনাস নেই, এটাতে একটা মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে আমি সব ভ্যালু পুট করলাম, আর এখানে L/E এর ভ্যালু পুট করলাম, করে আমার ভ্যালু বেরোলো, তাহলে থিটা বি থিটা সি ম্যাট্রিক্সের করেসপন্ডিং ভ্যালু বেরিয়ে গেল। থিটা বি ইকুয়াল টু এইটা, থিটা সি ইকুয়াল টু এইটা। ঠিক আছে, তো থ্যাংক ইউ।